মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে তুরস্ক। রাজধানী আঙ্কারা, বাণিজ্যিক নগরী ইস্তানবুল সহ বড় বড় শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও উত্তেজনা। সোমবার দেশটির বিভিন্ন অংশে সহিংস বিক্ষোভের খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ঘটনার সূত্রপাত ইস্তানবুলের লেমান ম্যাগাজিনে প্রকাশিত একটি কার্টুনকে ঘিরে। অভিযোগ, ম্যাগাজিনটির ২৬ জুন ২০২৫ সংখ্যায় প্রকাশিত ওই কার্টুন ধর্মীয় মূল্যবোধকে অপমান করেছে। এর পরিপ্রেক্ষিতে ইস্তানবুলের প্রধান কৌশলী ম্যাগাজিনটির সম্পাদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই সাদা কালো কার্টুনে দেখা যায় আকাশে ভাসমান দুটি চরিত্র। একজন বলছেন, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। উত্তরে অপরজন বলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি মুসা। এ ঘটনাকে ঘিরে বিক্ষোভকারীরা ইস্তানবুল শহরের কেন্দ্রস্থলে লেমান ম্যাগাজিনের কর্মীদের যাতায়াতকারী এক বারে হামলা চালায়। এক পর্যায়ে তা ২৫০ থেকে ৩০০ জনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া জানান, ঘটনাটির সাথে জড়িত সন্দেহে ম্যাগাজিনের কার্টুনিস্ট, গ্রাফিক ডিজাইনার সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইস্তিকলাল অ্যাভিনিউয়ে অবস্থিত লেমান ম্যাগাজিনের অফিসও পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে ম্যাগাজিনের প্রধান সম্পাদক তুনচাই আকগুন ফ্রান্সের প্যারিস থেকে এএফপিকে জানান, এটি কোনোভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র নয়। কার্টুনে মোহাম্মদ নামটি ব্যবহৃত হয়েছে ইসরায়েলি হামলায় নিহত এক সাধারণ মুসলিমের কাল্পনিক চরিত্র হিসেবে। তিনি বলেন, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের নাম মোহাম্মদ। এর মানেই এই নয় যে কার্টুনটি সরাসরি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আঁকা হয়েছে। এক্সে একাধিক পোস্টে লেমান দাবি করেছেন, কার্টুনটি ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, উদ্দেশ্য উস্কানি সৃষ্টি করা। ম্যাগাজিন কর্তৃপক্ষের ভাষ্য, কার্টুনটির মূল উদ্দেশ্য ছিল নিরপরাধ মুসলিমদের ধর্মীয় অধিকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা, ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধ হেয় করা নয়। রাষ্ট্রপতির প্রেস সহকারী ফাহরেদ্দিন আলতিন জানিয়েছেন, ম্যাগাজিনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বলেন, তুরস্কে ধর্মীয় অনুভূতির অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না।